গাজা উপত্যকার যুদ্ধবিরতি মূলত কাগজে কলমেই বহাল আছে। গেল 10 অক্টোবর ট্রাম্পের উদ্যোগে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ইসরায়েল। তবে শুরু থেকেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলে আসছে দুই পক্ষই। গেল মঙ্গলবার জিম্মির ভুল মরদেহ ফেরত এবং এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগ তুলে গাজায় ফের ভয়াবহ হামলা চালানো হয়। এক রাতের মধ্যেই হত্যা করা হয় শতাধিক ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় এটি সবচেয়ে বড় হামলা। পরদিনই আবার শান্তি প্রস্তাবে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এর আগে গেল 19 অক্টোবর দুই ইসরায়েলি সেনা নিহতের দায় হামাসের ঘাড়ে চাপিয়ে হত্যা করা হয় অন্তত 36 জন ফিলিস্তিনিকে। তবে গাজায় যুদ্ধবিরতি এখন ভঙ্গুর অবস্থায়। এদিকে ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রেরও দাবি, গাজায় এখনও যুদ্ধবিরতি কার্যকর আছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি সামরিক স্থাপনা পরিদর্শনে গিয়ে বলেন, হামাসকে নিরস্ত্রীকরণের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ইসরায়েল। אני מאמין שבשיתוף פעולה עשינו כבר דברים שהדהימו את העולם, גם באיראן, גם בשחרור חטופינו החיים שאף אחד לא האמין שנצליח. אז יש פה מאמץ אמיתי בשיתוף פעולה עם שמירה של הביטחון בידינו. যদিও গাজায় হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করছেন অধিকাংশ ফিলিস্তিনি, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এই উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা হবে তা নিয়েও সংশয়ে আছেন তারা। প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ অনুযায়ী 70% ফিলিস্তিনি মনে করেন হামাস নিরস্ত্রীকরণ হলে ইসরায়েল ফের হামলা শুরু করবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আল থানি। হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে কাতার চাপ দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। Yesterday event was honestly something that very disappointing and frustrating for us to see that it's happening, and we were trying to contain it, and we mobilized right away after this and in full coordination with the United States, and we have seen that the US also is committed to the deal. ইসরায়েলি হামলাকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। সংস্থাটির মতে এমন অবস্থায় যুদ্ধবিরতি বহাল রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। All parties to the conflict must act in good faith to implement the ceasefire, and we call on all states with influence to do all in their power to ensure compliance. এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় 2 বছর পর খুলেছে গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। 2023 সালে 7 অক্টোবর যুদ্ধ শুরু হলে গাজার 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজের 2 লাখের বেশি শিক্ষার্থীর জীবন পড়ে অনিশ্চয়তায়। শিক্ষা প্রতিষ্ঠান চালুকে নতুন জীবন শুরু বলছেন শিক্ষার্থীরা। كانت سنتين من النزوح وحرب وإبادة، كان التعليم صعب كتير والتعليم إلكتروني. من جديد بعد هالدمار اللي صار فينا في السنتين الحرب إنه ترجع اليوم مجاهد ولا تشوف جامعتك এদিকে বুধবার রাতেও খান ইউনিস শহরে অন্তত 10টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। তানভীর চনি, এখন বিশ্ব।